আমরা যেমনটা জানি যে বিগত সরকারের শাসনামলে যেই ইন্টারিম সরকার যেই তথ্যটি পেয়েছেন একটি আয়নাগরের সন্ধান কিন্তু পাওয়া গিয়েছে। ঠিক আমরা যেমন জানি যে বিগত সরকারের শাসনামলে যেই আয়নাগর নামক যেই ঘরটি সেটি কিন্তু এখানে ঠিক রাজধানীর সরোয়ার্দী উদ্যানে এখানে কিন্তু ঠিক আয়নাগরের প্রদর্শনী চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা যদি চারপাশটা একটু ঘুরে দেখি, এখানে কিন্তু ঠিক আয়নাগরের চারপাশটা কিন্তু কালো কাপড়ের ঠিক ঢাকা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎসাহ জনতা যেভাবে কৌতূহল নিয়ে আয়নাগর প্রদর্শনীতে এসেছেন ঠিক সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই আয়নাগরের কক্ষে ঠিক 8টি কক্ষ রয়েছে এবং সেটি কিন্তু আয়নাগরের কিছুটা প্রদর্শনীর চিত্র এখানে প্রদর্শন করা হয়েছে এবং সেটি দেখার জন্য কিন্তু অনেক কৌতূহল নিয়ে কিন্তু অসংখ্য জনতা এখানে ঠিক সিরিয়ালে লাইন ধরে অপেক্ষা করছেন এবং সেই আয়নাগরের চিত্রগুলো দেখার জন্য কিন্তু তারা অতি আগ্রহ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে আয়নাগরের মধ্যে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব এবং তার সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আয়নাগরের এটার প্রদর্শনী চিত্রের মাধ্যমে কি বার্তা দেওয়া হচ্ছে সেটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই যে আয়নাগরের প্রদর্শনী চিত্র কি বলবেন এই ব্যাপারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা যে আয়নাগরটা দেখলাম একেবারে খুবই সংকীর্ণ, ছোট ছোট কামরা, যেখানে বন্দীদেরকে কঠিনভাবে নির্যাতন করা হতো সে ফ্যাসিস্ট সরকারের আমলে। যারা তাদের মতের বিরোধী ছিল তারা এই আয়নাগরে নিয়ে যেত বিচার বহির্ভূতভাবে। কোনো নিয়ম কারণের কোনো বালাই ছিল না। খুন গুম এবং এই নির্যাতনই ছিল তাদের একমাত্র হাতিয়ার। তাদের ক্ষমতাকে চিরায়িত করার জন্য তারা চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো ক্ষমতা অন্যায়কারীদেরকে আল্লাহ প্রশ্রয় দেন না, ছাড় দেন কিছু দিনের জন্য, দীর্ঘদিনের জন্য ছেড়ে দেন না। ফেরাউন, নমরুদ, হামান এবং সাদ্দাতের মতো তাদেরও পরিণতি হয়েছে একই। আমরা চাই আগামী দিনে কেউ এই ধরনের ফ্যাসিস্ট না হোক, এই দেশ মুক্ত স্বাধীনভাবে সারা মানুষ যেন বসবাস করতে পারে, আমরা সেই প্রত্যাশী ইনশাল্লাহ। ছোট ছোট কামরা এবং যে ছোট ছোট রুমগুলোর পাশাপাশি যে টর্চার সেলের যে চেয়ারটি, এই ব্যাপারে কি বলবেন? আসলে খুবই এটা করুন। এই চেয়ারের মধ্যে বসে নাকি বন্দীদেরকে তাদের বিভিন্ন ধরনের রিমান্ডে নিয়ে তাদেরকে অত্যাচার করতো এবং মিথ্যা কিছু তাদের থেকে স্বীকৃতি আদায় করতো, যেটা আসলে এটা জুলুম এবং নির্যাতনের একটা চিত্র। এটা একটা প্রতীকী শেখ হাসিনার ফ্যাসিস্টের আয়নাগরের একটা প্রতীকী রূপ। আসলে আমরা সচক্ষে দেখে আমরা বুঝছি যে ফেরাউন, নমরুদ এবং হামানরা যেভাবে মানুষের উপর নির্যাতন করতো, এর চেয়ে বেশি ফেরাউনের চরিত্র অর্জন করেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুনি হাসিনা। এই ধরনের হাসিনারা কেন যেন যুগ যুগ ধরে বাংলা জমিনে আর ফিরে আসতে পারে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এখন ঠিক আয়নাগরের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ঠিক এই মুহূর্তে আয়নাগরের ভিতরে প্রবেশ করছি এবং সেই ছোট ছোট রুমগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তার ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন। ঘুটঘুটে অন্ধকার এবং ঠিক এইভাবেই কিন্তু এখানে সেই প্রদর্শনীয় চিত্রগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং ছোট ছোট রুমগুলো এখানে ঠিক 8টি রুম রয়েছে এবং এই রুমগুলোতে কিন্তু ঠিক বিভিন্ন জায়গা থেকে যারা তাদের সমর্থনে ছিল না তাদেরকে গুম করে চোখ বেঁধে কিন্তু এই আয়নাগরে নিয়ে আসা হতো বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে ঠিক এই ভয়ঙ্কর চিত্রগুলো, ভয়ঙ্কর রুমগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে সেই যে টর্চার সেলের যে চেয়ারটি সেটি কিন্তু এখানে রয়েছে এবং এই চেয়ারে বসিয়ে নাকি ইলেকট্রিক শর্ট সহ বিভিন্ন টর্চার করা হতো এবং ঠিক হাতের নখ তুলে নেওয়া সহ বিভিন্নভাবে কিন্তু টর্চার করা হতো। সেই টর্চার সেলটি এবং সেই চেয়ারটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই আয়নাগরের ভেতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য উৎসাহী জনতা এবং কৌতূহল নিয়ে কিন্তু তারা এই আয়নাগরের মধ্যে এসেছেন। আজকে সেই আয়নাগরের চিত্রগুলো কিন্তু তারা দেখতে চাচ্ছেন এবং দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা কিন্তু এখানে এসেছেন। এই আয়নাগর সম্পর্কে কিন্তু তারা জানতে চাচ্ছেন এবং ঠিক দেখতে পাচ্ছেন।